নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা লাউয়ের রেসিপি। এই রকম লাউয়ের রেসিপি কিন্তু এই গরমে খুব হালকা তেল মশলা দিয়ে ভীষণ ভালো লাগে। অনেকে অনেক রকমভাবে আমরা বানিয়ে থাকি, কিন্তু এই রকম কম মশলা দিয়ে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে এরকম লাউয়ের তরকারি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা লাউকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এইদিকে একটা কুকার চড়িয়ে তার মধ্যে প্রায় 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার এর মধ্যে সামান্য খুবই ছোট চামচের 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পর 5 ফোড়নটা যখন ভাজাটা হয়ে যাবে, তখন আমি ওইদিকে যে লাউগুলো কেটে রেখেছি সেই লাউগুলো আমি দিয়ে দিলাম কুকারের মধ্যে। এই লাউটা কিন্তু আমি কুকারে করে নেব। এটা ভীষণ চটজলদি হয়ে যায় এইভাবে যদি লাউ বানিয়ে নাও। আর হাতে সময় কম থাকলে এইভাবে একবার বানিয়ে দেখো, খেতেও ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। লাউটা দিয়ে দেওয়ার পরে দেখো একটুখানি নেড়ে দিলাম বা ভেজে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম যতটা প্রয়োজন ততটা। এইবার কিছুটা ছোলার ডাল ওইদিকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে ডালটাকে নেড়ে চেড়ে নেব বা লাউটাকেও নেড়ে নেব। এইবার কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লাউটা দেখো আমি 2টো সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো একটা সিটি আগে হয়ে গেছে, আর একটা সিটিও দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের মধ্যে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, লাউটা একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম জলের দরকার পড়ে না। লাউয়ের যে জল সেইটার মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি হাতায় করে দেখাচ্ছি, লাউ বা ছোলার ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। এইবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচের মতো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এই মশলাটার এটাই ফোড়ন, এই তরকারিটা এইভাবে সর্ষে ফোড়ন দিয়ে একদিন খেয়ে দেখো, অসম্ভব ভালো লাগে খেতে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়ে সেটাও দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে কোনো রকম বাটা মশলা আমি দিচ্ছি না, সেই জন্য কাঁচা লঙ্কাগুলো একটু কেটে কেটে দিলে কিন্তু কাঁচা লঙ্কার যে একটা সেন্ট সেটাও ভালো লাগে আর একটু খেতেও ভীষণ টেস্ট হয়। দেখো টমেটোটা একটুখানি তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। টমেটোটা দেখো ভাজা হয়ে গেছে। এবার ওইদিকে যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছি কুকারের মধ্যে, সেই লাউটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো খুন্তি দিয়ে একটুখানি বেশ ভালো করে কিন্তু ঘাটা ঘাটা করে দিতে হবে, যেহেতু লাউয়ের তরকারি। খুন্তিতে করে সমস্ত টমেটো বা লাউ বা ছোলার ডাল একটু খুন্তিতে করে কিন্তু ঘাটা ঘাটা করে দিলে তরকারিটা ভীষণ ভালো হয়, মাখো মাখো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। দেখো লাউয়ের মধ্যে বেশ কিছুটা জল আছে, সেই জন্য ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, জলটা একদম শুকিয়ে এসছে তরকারিতে আর তরকারিটাও বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে, 1 চামচ ধনে ওইদিকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটাই আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। এই ভাজা মশলার তরকারিতে দিলে কিন্তু লাউয়ের তরকারির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে।
দেখো এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে আমি সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে তোমরা কম তেল মশলায় চটজলদি লাউয়ের তরকারি একদিন বানিয়ে নাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর বাচ্চা বড় প্রত্যেকেই এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।